হাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সামনে কলকাতা হাইকোর্টে সম্প্রতি যে কেসগুলো চলছে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি দুর্নীতির বিরুদ্ধে যে কেসগুলো চলছে সেই কেসগুলোর ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ কি সেগুলো আমি একটু ডেট ওয়াইজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এসএসসির কেসটা আমরা যদি দেখি, মধ্যশিক্ষা পর্ষদ বিকাশ ভবন ছাড়া পেয়ে গেল। সুপার নিউমেরিক পদ সৃষ্টির ক্যাবিনেটের ওপর করেই সিবিআই দেওয়া হয়েছে। ওই কেস আর শেষ হবে না, শেষে দোষী হলো শুধু যোগ্য পরীক্ষার্থীরা। বিএড ভার্সেস ডিএলএড মামলা, শেষ পর্যন্ত বিএডরা বাদ গেল প্রাইমারি থেকে, এটা ভালো কথা। কিন্তু যারা মৌখিক কথায় এমসিটি বিএডকে প্রাথমিকে যোগ্য করে গেজেট প্রকাশ করেছিল তাতে হাত দেওয়ার সাহস সুপ্রিম কোর্টও দেখালো না। হাইকোর্টে প্রাইমারির ওএমআর মামলা চলছে, সেখানেও একই রকম জাজমেন্ট যে আসবে না এর কোনো নিশ্চয়তা আছে কি? আমরা জানি যারা এনআইওএস থেকে ডিএলএড করেছিল তারা প্রত্যেকেই বিভিন্ন নিয়োগ সংক্রান্ত পরীক্ষা থেকে বাদ পড়ে গেল। তারা ইন্টারভিউ দিয়ে যোগ্য হয়ে পাশ করেও তারা কিন্তু বাদ পড়ে গেছে। এর জন্য দায় কে? না, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট এনআইওএসকে দিয়ে, অর্থাৎ রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে কয়েক লক্ষ, বলা চলে কোটির কাছাকাছি ছাত্রছাত্রীরা এনআইওএস থেকে ডিএলএড করেছিল, কিন্তু আজ তারা বিভিন্ন পরীক্ষায় পাশ করে ইন্টারভিউ দিয়েও চাকরিটা পেল না, শুধুমাত্র এই কারণে যে তারা সরকারের ওপর আস্থা রেখে ডিএলএড করেছিল এনআইওএস থেকে। সুতরাং এই ক্ষেত্রে দেখা গেল সরকারের কোনো শাস্তি হয়নি বা সরকারের কিচ্ছু গেল না। ভুক্তভোগী কারা হলো? না, প্রায় 1 কোটির কাছে ছাত্রছাত্রীরা যারা এনআইওএস থেকে ডিএলএড করেছিল। এটাই তাদের অন্যায়, সরকারের উপর তারা আস্থা রেখেছিল, আর সুপ্রিম কোর্টও ঠিক তাদের বিপক্ষে চলে গেল। যাই হোক, আরও বিভিন্ন নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের বিভিন্ন রকমের পর্যবেক্ষণ আছে। সেই পর্যবেক্ষণ আমি আপনাদেরকে তারিখ এবং বছর ধরে উল্লেখ করে আমি আলোচনা করব। 11ই ডিসেম্বর 2020 বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ আপার প্রাইমারির 14,500 যে প্যানেল বেরিয়েছিল সেই প্যানেল বাতিল করে পুনরায় ইন্টারভিউ নিতে বলেন। সেই ইন্টারভিউ শেষ হলেও কেস এখনও কিন্তু শেষ হয়নি। 2022 সালের 23শে ডিসেম্বর বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ ফায়ার সার্ভিস অপারেটরের 1,500 জনের চাকরি বাতিল করে পুনরায় নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছেন। 2023 সালের 11ই ফেব্রুয়ারি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সিঙ্গেল বেঞ্চ এসএসসির গ্রুপ ডি এবং 1,911 জন ভুয়োর নিয়োগ বাতিল করেছিলেন। আজ ওই 3টে কেসই এত বড় আকার ধারণ করেছে। এছাড়া 2023 সালের 3রা মে বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় বন সহায়কের 2000-এর যে একটা প্যানেল প্রকাশ হয়েছিল সেই প্যানেলটাই বাতিল করেন এবং নতুন করে নিয়োগের নির্দেশ দেন। পরে কি হয়েছে না, পাবলিক বা জনগণ বিরক্ত হয়ে আর এই সম্পর্কে কোনো খবরই রাখছে না। 2023 সালের 12ই মে পুরসভা নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। 2023 সালের 13ই মে দুর্নীতি প্রমাণিত হলে ফুড ইন্সপেক্টর নিয়োগ বাতিলের হুমকি দেন বিচারপতি হরিশ ট্যান্ডন। 2023 সালের 16ই মে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রাথমিকে প্রায় 32,000 জনের চাকরি বাতিল করে পুনরায় ইন্টারভিউ নিয়ে নতুন করে প্যানেল তৈরি করার নির্দেশ দেন। এখনও কিন্তু এই কেস চলছে, হয়তো খুব শীঘ্রই এই কেসের জবনিকা পড়তে চলেছে মহামান্য হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে। আর পিএসসির কেস সবে তো শুরু হয়েছে, আগের কেসগুলো কোথায় পড়ে আছে কে জানে। এতগুলো কেসে একটাতেও ক্ষমতায় থাকা কারোর শাস্তি হয় নাই। হাইকোর্ট এ ব্যাপারে একেবারে নিশ্চুপ। প্রশ্নফুল বা প্রশ্নপত্র আউটের সাথে সরাসরি যোগ থাকে কার? না, ক্ষমতার। কিন্তু তাদের কিছু হয় না, খুব বেশি হলে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যায়। আর বিপদে পড়ে কারা? না, লক্ষ লক্ষ পরীক্ষার্থী যাদের পরিবার, যারা নিজেরা স্বপ্ন দেখে সরকারি চাকরি করার, তাদের স্বপ্নটা সমূলে উপড়ে ফেলে দেয় কিছু মানুষের জন্য। বর্তমানে এসএসসিতে ভুয়োদের নিয়োগ করার মূল কাণ্ডারি আজ কে আমরা সকলে জানি। এবার আপনি ভাবুন, আপনি কি করবেন? আপনার করণীয়ই বা কী আছে? আপনার পরিবার তারা জানে যে আপনি হয়তো যোগ্য, আপনি চাকরিটা পাবেন, কিন্তু দিনের পর দিন তাদের এই কান্না অরণ্যের রোদন ছাড়া আর কিছুই হয় না। শেষমেশ তারাও ব্যর্থ হয়, আপনারাও ব্যর্থ হন। কাদের কাছে? এই বিচার ব্যবস্থা এবং
সরকারের বলতে দ্বিধা নেই, সরকারের কিছু নিম্ন রুচির প্ল্যানের জন্য। এবার আপনি ভাবুন তো আপনি কি করবেন। ভুয়োদের বাদ দেওয়াটা হাইকোর্টের সত্যিই ভালো জাজমেন্ট, কিন্তু সেই সাথে যে সমস্ত যোগ্য ব্যক্তিরা বাদ পড়ে গেল তার দায় কে নেবে? হাইকোর্ট নাকি প্রশাসন নাকি শিক্ষা দপ্তর? সে উত্তর আমাদের কারোর কাছেই নেই। তাহলে সেই সঙ্গে ভুয়োরা তো তারা দুর্নীতি করেছে, তারা ঘুষ দিয়েছে, তারা বাদ পড়ছে, ঠিক আছে, কিন্তু এসএসসিতে যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেটরা বাদ পড়লো তাদের দায় কে নেবে? সেই সাথে যে সমস্ত ব্যক্তি জড়িত তাদের শাস্তির দায়িত্ব কি মহামান্য কলকাতা হাইকোর্ট নেবেন? সেটা ভবিষ্যৎ বলবে। সুতরাং একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা পর্যবেক্ষণ উঠে আসছে, সেটা কি হাইকোর্ট এক পক্ষে কঠোর হয় কিন্তু অপর পক্ষে আবার নিজেকে গুটিয়ে নেয়। সুতরাং বলা চলে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। ধন্যবাদ সকলকে।